চক্র কি? উত্তর: অ আ হ্রস্বই দীর্ঘই বাংলায় 36টি অক্ষর আছে, আর ইংরাজিতে এবিসিডি এই 24টি অক্ষর আছে। এই অক্ষরগুলি দিয়েই কবি হয়, সাহিত্যিক হয়। তেমনি শরীরে 7টি চক্র আছে: মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ, আজ্ঞা ও সহস্রার। এই 7টি চক্রে মন রেখে চক্রজয় করলেই সব কাজ হয়ে যায়। আবার দেখো, সা রে গা মা করে মানুষ গান শিখে ওস্তাদ হয়। আলাউদ্দিন সা সা করে আজ এশিয়ার মধ্যে শ্রেষ্ঠ ওস্তাদ হয়েছে। সপ্তসুর হচ্ছে সা রে গা মা পা ধা নি সা, যেটা যন্ত্রে রয়েছে। যন্ত্রের সেই সা রে গা মা সাধলেই সুরজ্ঞ হয়ে যায়। আমাদের দেহ বিনা যন্ত্রে ঠিক এইরকমই সপ্তসুর আছে: মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ, আজ্ঞা এবং সহস্রার। এইগুলি এই সঙ্গীতের সা রে গামার মতন দেহের যন্ত্রে সা রে গামা। ইংরাজিতে বাংলায় 36টি অক্ষর দিয়েই বড় বড় কবি সাহিত্যিক হয়েছেন। লক্ষ লক্ষ গ্রন্থ সৃষ্টি হয়েছে এই অক্ষরের মাধ্যমে। এই অক্ষর শিশুরা যখন চর্চা করত, তখন তারা এর অর্থ জানতো না, কিন্তু চর্চা করতেই সেই শিশুরা পরে বড় বড় কবি সাহিত্যিক হয়ে গেছে। তেমনি যারা দেহের যন্ত্রের এই সা রে গা মার সুর সাধনা করেছেন, তারাই ব্রহ্মজ্ঞ হয়েছেন। সুর হচ্ছেন ব্রহ্ম, সুর হচ্ছে নাদ, সুর হচ্ছে ধ্বনি। এই সুরধ্বনি আমাদের মূলাধারের মূল গ্রন্থি হতে সহস্রার পর্যন্ত যদি বাজাই, তবে কেন আমরা ওস্তাদ হব না? কেন আমরা সুরজ্ঞ হব না, ব্রহ্মজ্ঞ হব না? ব্রহ্মজ্ঞ হওয়াটা কল্পনার জগৎ নয়। বাস্তবে যারা গায়ক, কবি, সাহিত্যিক হয়েছেন, তারা সুর ভেজে ভেজে খেয়েছেন। তারা সাধনা করতেন, রেওয়াজ করতেন, তাই তাদের জেগে উঠেছে। আমাদের দেহবীণার সপ্তচক্র চর্চা করলে বেজে উঠবে, জেগে উঠবে সত্যিকারের ধ্বনি, এবং আপনি স্ফুরণ হবে। মেঘের গর্জন না হলে বৃষ্টি হয় না। গুরুগম্ভীর গর্জনের নিনাদে যে আলোকপাত হয়, সেই শব্দই হচ্ছে ধ্বনি। এই মন্ত্রই হচ্ছে শব্দ, মন্ত্র হচ্ছে ভাষা, ভাষাই হচ্ছে মন্ত্র। যেভাবেই ব্যবহার করুক, আমরা যদি মূলাধার থেকে সহস্রার পর্যন্ত এই দেহবিনা যন্ত্রকে সুরে সুরে বাজাই, নিশ্চয়ই ঝংকারিত হয়ে উঠবে। এখানে অন্য কোনো অনুষ্ঠানের প্রয়োজন নেই। এই দেহ হারমোনিয়ামের উদারা মুদারা তারা যদি বাজাই, তবেই জাগবে এবং ফুটবে। এই মূল সুর হচ্ছে অনন্ত লক্ষ লক্ষ সুরের একত্রিত সুর। এর অর্থ যখন খুঁজে বার করলো, তখন দেখা গেল এই সুরের ভেতর অনন্ত খণ্ড খণ্ড কথা, অনন্ত খণ্ড খণ্ড কথার অনন্ত পৃথিবী বার হচ্ছে। যেমন যেমন অনন্ত বৃষ্টিপাতের কথাতে অনন্ত মহাসাগর সৃষ্টি হয়েছে, তেমনি অনন্ত কোটি কোটি অনুপারমাণুর কণায় কণায় বিশ্ব ব্রহ্মাণ্ডের সুর সৃষ্টি হয়েছে, জগতে ধ্বনি সৃষ্টি হয়েছে। মূলাধারে আমাদের সেই শব্দ উচ্চারণ করলে জাগবে অনিবার্য। কবি সাহিত্যিক হতে গেলে যেমন বাংলায় 36টি আর ইংরাজিতে 24টি অক্ষরকে সাধনা করতে হয়, শিখতে গেলে যেমন সারেগামার এই 7টা পর্দা সাধতে হয়, তেমনি অন্তর্জগতেও সাধার জন্য 7টা পর্দা আছে। এইগুলিকে চক্র বলে। এই 7টা চক্র হলো অন্তর্জগতের ভাষা। অন্তর্জগতের ভাষা জানতে হলে এই 7টা পর্দাকে রেয়াজ করতে হবে, তবেই সেই সুরকে জানা যাবে। সেই সুর এই দেহ বিনাতেই রয়েছে। এই দেহ হারমোনিয়ামটি বাজাও, তবেই অন্তর্জগতের সুরের সম্বন্ধে অভিজ্ঞতা অতি সহজেই পেয়ে যাবে।